সমস্ত দল মত নির্বিশেষে মাঠে নেমেছিল একটা একটা কুখ্যাত মানুষকে চেঞ্জ করার জন্য, একটা রেজিমের চেঞ্জের জন্য, একটা হায়নার চেঞ্জের জন্য, একটা মাফিয়ার চেঞ্জের জন্য। মাফিয়া চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের কোনো উন্নতি হয় নাই। সকালে সূর্য দেখলে নাকি বোঝা যায় সারাদিন কেমন যাবে। আমরা যে সূর্য দেখছি সেটাই আমরা কিন্তু খুব বেশি আশাবাদ ব্যক্ত করতে পারছি না। তবে ওই যে বলেন না যে যদি আপনার সহজ সোজা আঙ্গুলে ঘি না ওঠে তবে আঙ্গুলটা বাঁকাতে হয়। তো আজকে আমি পরিবেশবাদী যারা আছেন তাদেরকে বলছি, আপনারা যান ওই পরিবেশ মন্ত্রীর কাছে, তাকে গিয়ে এই যে আজকের যে কথাগুলো আসবে, যেগুলো উনি কি কাজটা করেছে ওই জবাবদিহিতার পাশাপাশি কি কাজগুলো উনি করতে চান, আগামী যদি আরও 6 মাস থাকেন, 8 মাস থাকেন, 10 মাস থাকেন, বা আরও 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 ওনাদের স্বপ্ন পূরণ করার জন্য থাকেন, ওনারা এই দেশের নাগরিকদের জন্য, এই দেশের জন্য কি করতে চান। পরিবেশ অ্যাডভাইজার আমরা 9 মাসে কিন্তু দেখিনি। একমাত্র পলিথিন নিয়ে আমরা কয়েকটা কথা বলতে শুনেছি, কিন্তু পলিথিনেরও খুব একটা কাজ হয়েছে আমরা দেখিনি। উনি দেশি বিদেশি অনেক পুরস্কার পেয়েছেন, কিন্তু পরিবেশের কোনো নদী, একটা নদী দখল উদ্ধার হয়েছে, কোথাও পরিবেশের 5000 গাছ লাগানো হয়েছে, কোথাও যদি আমরা বাংলাদেশে 18 কোটি জনগণ 2টো করে যদি গাছ লাগায়, 18 বা 20 কোটি জনগণ যাই হই না কেন, তাও কিন্তু 40 কোটি গাছ লাগানো যায়। বিএনপির সময় লাস্টের দিকে 2001 থেকে 6-এর দিকে আমরা যা দেখেছি, বৃক্ষরোপণ একটা অভিযানে প্রত্যেক নেতারা কিন্তু এলাকায় এলাকায় অনেক গাছ লাগাতো। আমরা আওয়ামী লীগের 15.5 বছরে গাছ কাটা দেখেছি, গাছ লাগানো ওইভাবে দেখিনি যে কোনো নেতা 2000, 5000, 20,000 গাছ লাগিয়েছে। তো এইটা কিন্তু আমরা পজিটিভলি কিন্তু এই জায়গাটায় আবার আজকের আয়োজকদের আমি কৃতজ্ঞতার সাথে বলছি, এটা যদি আপনারা চালু করতে পারেন। আমরা তো শুধু সবাই সবার নামে গীবত করি, গীবতও না, সত্যি ঘটনাগুলোই বলি, আমাদের শুনতে খারাপ লাগে। আমরা প্রতিকারগুলো যদি একটু পাশাপাশি বলি, বা এই যে আজকে যারা সাংবাদিক আছেন প্রত্যেকের কোনো না কোনো সাবেক এমপি বা বর্তমান এমপি বা কোনো নেতার সাথে সম্পর্ক আছে। আপনারা যদি বলেন সামনে বর্ষাকাল আসছে, এই বর্ষাকালে আমরা কিন্তু পারি পরিবেশকে বান্ধবে আনতে। আমরা কিন্তু এটা পারি পরিবেশ মন্ত্রীর কাছে বলতে যে আপনি দেখান না বুড়িগঙ্গা নদীটাকেই অন্তত উদ্ধার করেন, তার চারপাশে যত গাছপালাগুলো আপনি দোকানপাটগুলো চলছে সেটাকেই আমরা না হয় উদ্ধার করি। আপনারা এই কথাটাও তো আমরা বলতে পারি তার কাছে। অথচ ওনার সাথে একটা সময় আমি টকশো করতাম, একটা সময় আমি সেমিনার করতাম, এত সুন্দর সুন্দর কথা বলতেন উনি, আমরা মুগ্ধ হয়ে যেতাম। আহারে, মনে হতো যে এদের কাছে কেন ক্ষমতা আসে না। এদের কাছে এমন একটা সময় ক্ষমতা আসছে যখন কোনো রাজনৈতিক দল তাদের পেছনে নাই, মানে সমালোচনা করার। তারা শুধু কাজ কাজ আর কাজ করবে, কিন্তু 9 মাসে আমরা কিন্তু কোনো কাজ করতে দেখি না। যতটা আমরা এই যে দমানো টমানো এইসব দেখছি, ততটা কিন্তু আমরা কাজ করতে দেখছি না। যতটা আমরা বুড়িগঙ্গা উদ্ধার বা অন্যান্য নদীগুলো, তুরাগ নদী, আশেপাশে ঢাকার আশেপাশে নদী উদ্ধার দেখব, তার চেয়ে কিন্তু অনেক বেশি আমরা দেখছি আওয়ামী লীগের টাকা পয়সা কিভাবে সেভ করে দেওয়া যায়।